শুনো শুনো মহাপ্রভু করো অবধান, শুনো মহাপ্রভু করো অবধান। মন্দিরে প্রভু করহ প্রয়াণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গৌর। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমাদের এই বাড়ির সাধু সেবার দিনের সকালবেলা অর্চন আদি সম্পূর্ণ হয়ে গেছে, সব কিছু বাল্যভোগও লেগে গেছে এবং তারপরে আমি শুধু মালাগুলো পরিয়েছি এবং ফুল দিয়ে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রায় 2 বছর পর একটু সাধু সেবার আয়োজন করা হয়েছে, কারণ সচরাচর আমাদের করা হয়ে ওঠে না। সেই কারণে প্রায় অনেকটা দেরি হয়ে গেল, করব ভেবেও করা হচ্ছিল না বিভিন্ন কারণে। উদ্দেশ্য ছিল শুধুমাত্র সাধু সেবা এবং বিরাট কিছু আয়োজন তো করা হয়নি, খুব সামান্যের ওপরে খুব সীমিত অল্প কয়েকজনের মধ্যে যারা সাধুরা ছিলেন তাদের দিয়েই কিন্তু সাধু সেবা দেওয়া হয়েছে। এমনকি নিমন্ত্রিত বলতে আমাদের পাড়া প্রতিবেশীদেরও সেইভাবে নিমন্ত্রণ করা হয়নি। এছাড়াও আত্মীয় স্বজনকেও কাউকেই কোনোরকমভাবে নিমন্ত্রণ করা হয়নি, কারণ যেহেতু নিজেদের ওপর সম্পূর্ণটা ভীষণ চাপ পড়ে যায়, তো সেই কারণে সবাইকে নিমন্ত্রণ করে উঠতে পারিনি। শুধুমাত্র সাধু সেবা ছিল। বিশেষত আমার ইচ্ছে ছিল, যেহেতু গৌর পূর্ণিমা গেল, তো মহাপ্রভুর অন্নপ্রাশনের দিন তো কোনোরকম ছোটোখাটো করে কিছু একটা করে দিয়েছিলাম, কিন্তু সাধু সেবা না হলে বিষয়টা সম্পূর্ণ হয় না। তাই জন্য কিছু সাধু, কয়েক মূর্তি সাধুকে সেবা করানোর ইচ্ছে ছিল, সেই জন্যই কিন্তু আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম। তবে কি, যেহেতু অন্যান্য সবার একটু সমস্যা ছিল, তাই খুঁড়োপাড়ার মধ্যেই একদম খুব তাড়াতাড়ি এই দিনটা নির্বাচন করা হয়েছে। যাই হোক, আবার খুব তাড়াতাড়ি হয়তো করতে পারবো সাধু সেবা। খুব ইচ্ছে থাকে সাধু সেবা করানোর। সাধু সেবা করানোটা একটা বিশেষ আকর্ষণ থাকে, ভীষণ ভালো লাগে। দেখো গৌরকে কীরকম লাগছে, গৌরের শৃঙ্গার দর্শন করো এবং মায়েদেরও দর্শন করো। গত 3-4 দিন ধরে শুধু দৌড়ের ওপর যাচ্ছে, মানে কিভাবে কোন কাজটা কিসের পর করব, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু লোকজন কম, সেই ক্ষেত্রে একটু বেশি চাপ পড়ে গেছে। তাও তার মাঝখানে যতটা সময় পেয়েছি চেষ্টা করেছি সব ভিডিওগুলো একটু একটু করে করার, তাই সেগুলো দিয়েই কিন্তু আজকে ভিডিওটা সাজিয়েছি। বাইরে এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। ভেতরে জায়গার সমস্যা থাকার কারণে এবং ওনারা নিজেদের খুশির মতন সুবিধা মতন রান্নাবান্না করতে পারবেন, সেই জন্যই কিন্তু এখানে রান্নার ব্যবস্থা করা রয়েছে। নিজেরাই কিন্তু আমরা সমস্তটা অ্যারেঞ্জ করেছি, নিজেরাই রান্না করেছি এবং নিজেরাই সব ব্যবস্থা করেছি। সবাই রয়েছে, দেখো মামি রয়েছে, দিদিরা রয়েছে, সবাই রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু আমাদের নিজের একদম সবসময় আমরা মানে কোনো আশেপাশে ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো হয় নিজেদের বাড়ির,
সেগুলো কিন্তু আমরা নিজেরা মিলেই ওঠানোর চেষ্টা করি। তো এই কজন মিলেই কিন্তু আমরা অনুষ্ঠানটা কোনো রকম করেছি, শুধুমাত্র সাধু সেবা দেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল বলে। সব থেকে বড় যেটা আজকে মন খারাপের কারণ আমার, সেটা হলো ভিডিও তুলেছি, ভিডিও করার পরে দেখতে পেয়েছি যে ভিডিওর সুইচই দিইনি। সেই কারণে মেন যে আরতির সময়কার যে ভিডিও, সেই ভিডিও আমি খানিকটা তুলেছি এবং তারপরে কিন্তু বাকি ভিডিও আর হয়নি। তো তারপরে বাবা যেই ভিডিওগুলো করেছিল সেইখান থেকেই কিন্তু আমি ভিডিওগুলো দিয়েছি। ওনারা যারা যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু নিজেদের মতন করে আনন্দ করেছেন অনুষ্ঠানে, এবং একের পর এক নিজেরাই অনুষ্ঠানের বিভিন্ন বিষয়গুলো সাজিয়ে নিয়েছিলেন। কিছুটা সময় ফাঁকা পাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু একটু পাঠ করা হচ্ছিল, নিজেরাই পাঠ করে নিয়েছেন। এবং কিছু বাড়তি আরও যে কীর্তনগুলো থাকে, কারণ সকাল থেকে তো না হলে ফাঁকা যাবে, কারণ রান্না বান্না হচ্ছিল সব কিছু, তাই সকালবেলা মামা এবং আরও যারা ছিলেন তারা কিন্তু সকলেই নিজেদের মতন করে সুন্দর করে কীর্তনের অনুষ্ঠান করেছিলেন। কিছু কিছু ক্লিপস তো আমি তোমাদের জন্য তুলেছি, প্রত্যেকটা সময়ের ক্লিপসই অল্প ছোট করে আর কি আমি সব কিছুই কিন্তু তুলেছি। আর ভেতরে কিন্তু বাবাজি যার আসার কথা ছিলেন উনি এসে পড়েছেন, তো উনি ভেতরে রয়েছেন। এরপরেই কিন্তু উনি পারস সাজানো থেকে শুরু করে সবটা করবেন এবং ভোগ আরতিতে বসবেন। তো এইখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে, কিছু বাকি রয়েছে। সাধুরা এখনও মোটামুটি সবাই কিন্তু এসে পৌঁছায়নি, তবে এসে পড়লেই ছোট ছোট কীর্তন কিন্তু শুরু হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখো।
সেদিন হতে জানা গেল আমার প্রভু বড়ই ভালো আছেন, সেদিন হতে জানা গেল ভালো আছে, সেদিন হতে জানা গেল
রাধার মা হইয়া গৌরবদার এই তোমার গুণ অনুষ্ঠানের অপরাধ তাহে হই না, তোমার কাছে অপরাধ তাহি করা না। তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ পালন বৈষ্ণব করা। অতি জন্মে করে আসা চরণের ধুলি, নরতম কর দয়া আপনার শিবাসাদী গোল ভক্তবৃন্দ কি ধাম কি সম্প্রদায় কি ব্রাহ্মণ বৈষ্ণব কি আপন আপন গুরু গোবিন্দ কি মহাপ্রসাদ কি এত সুন্দর করে ভিডিও করার পর যখন সেই ভিডিওটা সেভ না হয় মনের মধ্যে এতটাই কষ্ট লাগে। এত পরিশ্রমের মধ্যেও আমি এত সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম তোমাদেরকেও দেখাবো বলে, কিন্তু সেটা যাই হোক কোনো কারণে সেভ হয়নি বা কিছু হয়নি, ভিডিওটা আমি পেলাম না। তো আমার সেখানে ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, ঠাকুরজির যা ইচ্ছে, বাবার জন্য ভিডিওটা কিছুটা হলেও পেলাম, বাবা করেছিল সেখান থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি যেটা করেছিলাম সেটা খুবই সুন্দর একটা ভিডিও ছিল, যেটা আজকে এই ভিডিওটার একটা বিশেষ মুহূর্ত হতে পারতো, কিন্তু সেটা আর হলো না। আর এখানে সাধু পঙ্গত চলছে প্রথমেই, তো ওনারা প্রসাদ পাচ্ছেন, তারপরে এক এক করে যারা বাকিরা ভক্তরা রয়েছেন তারা প্রসাদ পাবেন, সেই যে বিষয়টাই চলছে। আর প্রসাদ বিতরণ করার লোক সীমিত, মোটামুটি আমি, ছোটো মামি এবং মামাই তিনজন মিলেই কিন্তু প্রসাদ বিতরণ করেছিলাম। এখানে দেখো এই বিষয়টা, বিশেষ করে সাধু সেবা, এই সাধুদের পঙ্গত দেখতে আমার এত ভালো লাগে। কোনো একটা দিন এমন হবে যে এখানে আরও অনেক অনেক সাধু ভক্তরা প্রসাদ পাবে। এটা আমার স্বপ্ন, আমার প্রাণ, আমার ভগবতী সবাই যদি কৃপা করেন একদিন সেটাই হবে। তো আমার খুবই ইচ্ছে খুব সুন্দর করে একটা বৈষ্ণব সেবা, মানে সেবার মতন সেবা করার। শ্রীকৃষ্ণ দাস স্বামী যাই দেখি কবে সেটা সম্ভব হয়। এছাড়াও আমার খুব কাছের মানুষ যারা, তাদের আমি কাউকেই বলতে পারিনি। ভীষণ ভীষণ খারাপ লাগছে, আমি কাউকেই বলিনি।
যে তাদেরকে সাথে নিয়ে আনন্দ করব সেই বিষয়টা এবার হয়নি। তবে চেষ্টা করব যে খুব সামনে খুব তাড়াতাড়ি যদি আর একটা অনুষ্ঠান করা যায়, তো সেইখানে আমার কিছু কাছের মানুষ যারা রয়েছে তাদেরকে আমি বলতে পারবো, তারা আসবে এবং একসাথে আমরা আনন্দ করব। এখানে তো আমার খাটতেই মানে কি বলবো, রাত দিন এক হয়ে গেছে, কিন্তু শান্তি যেটা সেটা হলো সাধু সেবা। এই সাধু বঙ্গর দর্শনই কিন্তু মনের সব শান্তি এসে যায়। আমার শ্রী গুরুদেবের কাছে গিয়েছিলাম সাধু সেবার কথা জানানোর জন্য, তো সেই গুরুদেবের আশীর্বাদ নিয়ে এসেই কিন্তু ছোট করে এই অনুষ্ঠানটা করা হলো। সত্যি গুরুদেবের আশীর্বাদে এত সুন্দর করে সব কিছু হয়েছে, এত সুন্দর অনুষ্ঠান কীর্তনাদি হয়েছে, মনের একটা আলাদাই শান্তি। তো যাই হোক, তোমরা দর্শন করো, ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাপোর্ট, এত ভালোবাসা সব কিছু পেয়েই কিন্তু আজ মানে আমি পরিপূর্ণ। তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্টের জন্য সব সম্ভব হচ্ছে, সব করতে পারছি। আর এইদিকে চলছে একটু দান প্রণামী দেওয়া, যেগুলো হয় আর কি। তো আজকের ভিডিও এটুকুই ছিল, বিশেষ বড় আর করছি না, কারণ এমনিতেই কীর্তনগুলো ধরানোর জন্য, কীর্তনগুলো তোমাদেরকে শোনানোর জন্য খানিকটা করেই এত বড় হয়ে গেছে ভিডিওটা। তো সেই কারণে কি বলবো, কিছু করার নেই। সমস্তটা একটু করে দেখাতে গিয়েও শেষমেশ দেখলাম যে প্রায় 29-30 মিনিট গিয়ে দাঁড়িয়েছে বিষয়টা। এখান থেকে কাটলে আর কিছু থাকবে না, সেই কারণে কিন্তু আমি কাটিনি, সমস্তটাই দিয়েছি। তোমরা ধৈর্য সহকারে দেখো, তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, তোমাদের জন্যই সমস্তটা করা, সমস্তটা দেখানো। তো তোমরা যদি কষ্ট করে দেখো আমি খুব আনন্দ পাবো। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমার ভুল আমার ঠিক সমস্তটা জানিও, যেটা তোমাদের নিজেদের মনে হবে যে আমাকে জানানো উচিত, আমাকে সাজেশন দেওয়া উচিত, অবশ্যই জানিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে জানিও, পরের বার থেকে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই কিন্তু দিনটা কেটেছে সাধু সেবার। মোটামুটি আমরা কিন্তু দিনটা ভীষণ আনন্দের মধ্য দিয়ে কাটিয়েছি। গৌর কৃপা, গুরু কৃপা থাকলে এইভাবেই কিন্তু দিনগুলো সুন্দরভাবে কেটে যায়। আমাদের ভক্তি জীবনে এটাই কিন্তু আমাদের কাছে বিরাট পাওনা এবং অনেক বড় একটা প্রাপ্তি। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমরা ধৈর্য নিয়ে দেখলে, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে। আজ তবে আসি। জয় নিতাই, জয় গৌর।